ব্রহ্মচর্য ও ইচ্ছা শক্তি, চৌম্বক শক্তি জীবের মূলীভূত বাসনা কামকে যিনি জয় করতে পেরেছেন, জগৎ ব্রহ্মাণ্ডের সকল ইচ্ছা শক্তি তার অধীন। অন্যভাবে বলা যায়, যিনি পরমেশ্বরের চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন। পরমেশ্বরের ইচ্ছা শক্তি সেই ব্রহ্মচারীর ইচ্ছার মধ্য দিয়ে ক্রমশ বিকাশ লাভ করে। পরমেশ্বরের ইচ্ছাই এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি সংহারের মূলীভূত কারণ। ব্রহ্মচারী ঈশ্বরীয় কৃপায় সেই আদিভূত কারণরূপী ইচ্ছা শক্তির সঙ্গে নিজের যোগ স্থাপনে সফল। তাই তিনি যা ইচ্ছা করেন তা ফলবতী হয়, তিনি যা সংকল্প করেন তা সিদ্ধ হয়। যত্নপূর্বক বীর্য রক্ষা করলে সেই বীর্য থেকে দেহের অষ্টম ধাতু ও জোহ বা ব্রহ্ম তেজ উৎপন্ন হয়। এই ওজ ধাতুকেই ইংরাজিতে বলা হয় হিউম্যান ম্যাগনেটিজম, মানুষের মস্তিষ্কের চৌম্বক শক্তি। যার বীর্য যত সুরক্ষিত, মস্তিষ্কে তার এই চৌম্বক শক্তি তত অটুট ও সুদৃঢ়। মস্তিষ্কের সহস্র কোটি কোষ তত বেশি স্নিগ্ধ, সবল, সক্রিয় ও পরিপুষ্ট। এরকম মানুষের প্রতি অন্যেরা সহজেই আকৃষ্ট ও অনুগত হন। লোহা যেমন চুম্বকের আকর্ষণ লঙ্ঘন করতে পারে না, সাধারণ মানুষও ধৃত বীর্য ব্রহ্মচারীর ইচ্ছা অন্যথা করতে সমর্থ হয় না। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে চৌম্বক শক্তি, ব্রহ্মচর্য ও ইচ্ছা